আগুন যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে সে তখন কিন্তু বলার কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত ধোঁয়া রয়েছে ততক্ষণ পর্যন্ত ধরেই নিতে হবে যে আগুন রয়েছে। আমরা একটু আগে কিন্তু দেখেছিলাম আগুনের লেলিহান শিকার নেই, এখন কিন্তু আবার নতুন করে আপনি দেখতে পাচ্ছেন আবার নতুন করে কিন্তু আগুন ধরেছে, আগুন লেগে থেকে ওই বিল্ডিং এ আগুন লাগছে, আমরা ঠিক স্পষ্ট বুঝতে পারছি না। এই বিল্ডিং এ না একই বিল্ডিং এ না একই বিল্ডিং এ একই বিল্ডিং এ মনে একই বিল্ডিং এ লেগেছে। কোনো প্রত্যক্ষদর্শীকে খুঁজে পেয়েছেন? এই মুহূর্তে কোনো প্রত্যক্ষদর্শী বলতে ওই বিল্ডিং এর ওই ফ্লোরে যে থাকবে সেই এই মুহূর্তে আমি এইরকম কাউকে পাইনি। প্রত্যক্ষদর্শী ওই বিল্ডিং এর ওই ফ্লোরে কেউ না কেউ থাকতে হবে এবং সে ঘটনা জানতে হবে, তখন সে হবে প্রত্যক্ষদর্শী। বাইরে থেকে আগুন কিভাবে লেগেছে কিভাবে কি বাইরে থেকে বোঝার কোনো সুযোগ নেই, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। সেটি হচ্ছে পরবর্তী ব্যাপার মুনি, সেটি হচ্ছে পরবর্তী ব্যাপার। তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি আসলে কিভাবে আগুন লেগেছে তখন ওই ফ্লোর কর্মকর্তারা কাজ করতো তাদের সাক্ষাৎকার নিবে, যে আসলে অগ্নিকাণ্ডের কারণ কি, কারণ এই কি এইখানে আগুনের তীব্রতা একটা ভয়াবহ আকার ধারণ করছে। আপনার 2-3টি ফ্লোরের যে আসবাবপত্র যত যা কিছু ছিল একেবারে আমি মোটামুটি নিশ্চিত যে ছায় ভস্ম হয়ে গেছে। এখন ওই অর্থে কিন্তু প্রত্যক্ষদর্শী আমরা খুঁজে পাবো না। প্রত্যক্ষদর্শীরা যারা বাইরে থাকবেন তারা শুধু বলবেন যে আগুন দেখেছেন, কিভাবে লেগেছেন সেটি জানবার সুযোগ শুধু ওই ফ্লোরে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারাই কিন্তু জানতে পারবে, অন্য কেউ জানবার সুযোগ নেই। এটি সংখ্যায় হয়তো 5 জন 7 জন বা 10 জন এই মুহূর্তে তাদের কিন্তু তারা কে আছে ওই অফিসের কে আছে এই আমি অন্তত খুঁজে পাইনি এখনো পর্যন্ত। যেটি আপনাকে বারবার বলছি যে আগুন নিয়ন্ত্রিত হয়ে গেছে, বিষয়টি বলা এখনো সময় হয়নি, কারণ হচ্ছে যে ক্ষণে ক্ষণে কর্মীরা যারা উপরে গিয়ে সাধারণ মানুষের জন্য আপনি নিজেই বললেন যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হয়তো উপরে গিয়ে পৌঁছে তাদেরকে একটু অক্সিজেন নিয়ে বার করে দিবে, কিন্তু সেই সুযোগটি আবার ব্যাহত হচ্ছে। কারণ হচ্ছে যে আগুনের তীব্রতা আবার বেড়েছে যে ওই পর্যন্ত ফায়ার সার্ভিস আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি যে আগুনের তীব্রতা কমে এসেছিল এবং ধোঁয়ার পরিমাণ অনেকটা কমে এসেছিল, কিন্তু বর্তমানে আমরা সরাসরি ফুটেজে কিন্তু দেখছি যে ধোঁয়ার পরিমাণ আরো বেড়ে চলেছে। এর কারণ কি বলে মনে করেন? এবং দুটো গাড়িকে আমরা দেখেছি এর আগে কাজ করতে, আরো দুটো গাড়ি এসেছে আপনি বলেছেন, সেই দুটো গাড়িও কি আসলে উদ্ধার কাজে যুক্ত হয়েছে কিনা? সেগুলো উদ্ধারকারী গাড়ি হিসেবে যুক্ত হয়েছে। যে আপনার ধোঁয়া আগুন যদিও না দেখা যায়, এই যে আগুনে যে ধোঁয়া এগুলো হচ্ছে আগুন, এবং এইটি যে দাহ্য যে কোনো পদার্থের সঙ্গে যখন আবার নতুন করে সংস্পর্শে যাবে তখন কিন্তু নতুন করে সে আবার তার দাহ্যতা শুরু করবে। যেটি একটু আগে আমরা দেখেছি যে আগুন নিভে গেছে কিন্তু আবার দেখা দিয়েছে এবং নতুন করে আবার আগুনে লেলিহান শিখা আমরা দেখেছি, এখন আবার সে নিভে গেছে, অর্থাৎ ধোঁয়া রয়েছে। নতুন যে ল্যাডার যুক্ত হয়েছিল আপনাকে দেখাই, এই নতুন ল্যাডার আবার বাইরে এদিক দিয়ে ট্রাই করছে, এদিক দিয়ে চেষ্টা করছে, অর্থাৎ তিনটি ল্যাডার এখানে আগুন নেভানোর কাজে তারা এগিয়ে এসছে। তিনটি ল্যাডারের 2টি ল্যাডার এখনো পর্যন্ত ফুল ফোর্সে অর্থাৎ পুরোপুরিভাবে অ্যাক্টিভলি কাজ করছে। আরেকটি ল্যাডারের পানি তার নিয়ন্ত্রণে নেবার পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আমরা যে ধোঁয়া দেখতে পাচ্ছি নতুন করে আবার আরেকটি গাড়ি পাশের বিল্ডিং এর পাশ থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। ভবনটিও নিরাপদ না, পাশের ভবনটিও নিরাপদ নয়। যে ভবনে আপনি যে ভবনের এবং যে মাঝামাঝি যে সামান্যতম যে অংশ রয়েছে সে অংশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এবং
আগেও বলেছি বেরোচ্ছে। আমি যেটি এর আগেও বলেছি আপনাদের যে পুরোপুরি যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব না, যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তাহলে আশেপাশের যত বিল্ডিংগুলো রয়েছে, ভবনগুলো রয়েছে, সে ধোঁয়া সার্কেল করে। এটি শুধু ধোঁয়া নয়, এটি আগুনের একটি খণ্ডিত অংশ এবং এটি যে কোনো দাহ্য পদার্থের সঙ্গে, যদি কাগজ বা যে কোনো দাহ্য পদার্থের সঙ্গে যখন তখন আগুন ধরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। সুতরাং এখন মোটামুটি বলা যায় যে পাশের যে ভবনটি, সে পাশের ভবনটিও এই মুহূর্তে নিরাপদ নয়, কারণ পাশের ভবন দিয়ে এরই মধ্যে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং যে এফআর টাওয়ার, সে এফআর টাওয়ারের যে আগুন সেটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে আবার আগুন দেখা যাচ্ছে এবং সেটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনবার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপন দল, সে অগ্নি নির্বাপন দল মহিম, পাশের যে ভবনটি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, ওই ভবনটির নাম কি আপনি জানতে পেরেছেন? যে ভবনটিতে আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি। এই মুহূর্তে আসলে আমি নাম ফলকে আসলে পাশে আছি, ছোট আকারে লেখা, আমার মানে চোখে আমি ধারণ করতে পারছি না, যার কারণে আসলে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বলে দিতে পারবো যে এই পাশের ভবনের নাম কি। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানের ফায়ার সার্ভিসের একটি ইউনিট, বাংলাদেশ বিমানের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তারা অগ্নি নির্বাপন যে দল, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, তাদেরকে সহায়তার জন্য হয়তো একটি ফায়ার সার্ভিসের ইউনিট পাঠিয়েছে, সেটি তারা চেষ্টা করছে। মহিম, আপনি থাকুন সেখানে, আমরা কিছুক্ষণ পরে আবারও আপনার কাছে ফিরবো। আমরা চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী হাবিব রহমানের কাছে। হাবিব, আপনি ওই ভবনের ঠিক কোন দিকে রয়েছেন এই মুহূর্তে? আমি রয়েছি যে মূল সড়কটি রয়েছে, অর্থাৎ বনানী থেকে যেটি গুলশান হয়ে যাওয়ার যে মূল সড়কটি, এবং সেখান দিয়ে সাধারণ যারা ওখানে যারা আটকা পড়েছিলেন, যারা 11 তলা থেকে বা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক সেই জায়গাটিতে আমি অবস্থান করছি। এই এখন আমরা দেখছি যে একটি হেলিকপ্টার, পানির যে প্রক্রিয়া, হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিভানো যায় কিনা সেই বিষয়টি চেষ্টা করা হচ্ছে। উপর থেকে পানি বালু দেওয়া হচ্ছে এই আগুনটি নিভানোর জন্য। আজকের দিনের জন্য এটি কিন্তু প্রথম একটি হেলিকপ্টার আসলো এই উপর থেকে পানি দিয়ে এই আগুন নিভানোর চেষ্টায়। আমরা যেটি দেখছি যে আগুনের যে অবস্থা, সেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুনের যে কিন্তু যে ধোঁয়া ভেতর থেকে বের হচ্ছে, সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ভিতর থেকে আগুনের ধোঁয়া বেশি বের হচ্ছে এবং পাশের একটি ভবনের ছোট্ট একটি জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তবে সেখানে আগুন লেগেছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। হয়তো বা পাশে এখানে আগুন লেগেছে, তার সেই ধোঁয়াগুলোই পাশের ভবনের যে সেটিতে বেরোচ্ছে, হয়তো বা এমনটিও হতে পারে। একটি ইউনিট এখন এখানে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে যারা উপরে আটকা পড়া ছিল, তারা আসলে সবাই বের হতে পেরেছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয় আমরা, কেননা আপনি জানেন যে ভিতরে কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। ভিতরে যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার যে অবস্থা, সেটি কিন্তু এখন পর্যন্ত তৈরি করতে পারেনি ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে। তবে ফায়ার সার্ভিস শত চেষ্টা করছে তারা এই আগুন নিয়ন্ত্রণে। আপনি জানেন যে দুপুর 12:30টায় এই ঘটনা ঘটছে। এখন বাজে 3টার কাছাকাছি। মাত্র 3 ঘন্টার মধ্যেই কিন্তু পুরো ভবনটির যে রয়েছে, সেখানে আমরা বলতে পারি যে তিন তলায় এখন পর্যন্ত আগুনের যে অবস্থা, তিন তলা পর্যন্ত কিন্তু পুড়ে গেছে। অর্থাৎ 7, 8, 9 তলা কিন্তু আমরা দেখছি যে পুরোটাই এক পাশে পোড়া দেখছে। তাদের বলা যায় যে আগুনের যে তীব্রতা, সেটি যে বেশ বড় আকারেই ছিল, সেটি কিন্তু নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। তবে আহতরা যারা ভিতরে অবস্থান রয়েছেন বা যারা এই ঘটনায় আহত হয়েছেন, তাদের সার্বিক অবস্থা এখন পর্যন্ত আমরা মাত্র একজন থেকে তার জীবন বাঁচানোর জন্য পড়ে গেলেন জীবন বাঁচানোর জন্য। অর্থাৎ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পড়ে যাওয়া হয়েছে, সেক্ষেত্রে কি আশঙ্কা আরো বেড়ে যাচ্ছে এবং ভয়ার্থ সংখ্যাগুলো কি